রানাঘাট 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরংঘাটা গোধূলি লজে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন রানাঘাট 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মনোজিৎ বিশ্বাস, নদিয়া জেলা পরিষদের সদস্য তথা রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার, রানাঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি রাজেশ ভৌমিক সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ। এদিনের সভায় কর্মীরা রীতিমতো উপচে পড়েছিল। হল ছোট হওয়ার কারণে অনেক তৃণমূল কর্মীরাই হলের ভিতরে প্রবেশ করতে পারেনি। হলের বাইরে থেকে বক্তৃতা শুনতে হয়েছে অনেক তৃণমূল কর্মীকেই। নবনিযুক্ত ব্লক সভাপতি মনোজিৎ বিশ্বাসের ডাকে কার্যত উপচে পড়েছিল তৃণমূল কর্মীরা। এক তৃণমূল কর্মীর কথায় অনেকদিন পর রানাঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভায় এত লোক দেখা গেল। প্রসঙ্গত পঞ্চায়েত নির্বাচনে এই ব্লকের 6টি অঞ্চলের মধ্যে 4টি অঞ্চল হাতছাড়া হয়েছে তৃণমূলের। লোকসভা ভোটের আগেই নতুন ব্লক সভাপতি করায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা নতুন করে অক্সিজেন পেয়েছে বলেই মনে করা হচ্ছে। রানাঘাট 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি মনোজিৎ বিশ্বাস বলেন, আজ যেভাবে কর্মী আমাদের সভায় যোগদান করেছে তাতেই আমি আপ্লুত। আগামী নির্বাচনে প্রবীণ এবং নবীন তৃণমূলের সৈনিকদের নিয়ে এই ব্লক থেকে ভালো ফল ঘোষণা হবে। অন্যদিকে নদিয়া জেলা পরিষদের সদস্য সমীর কুমার পোদ্দার বলেন, যেভাবে পুরনো কর্মীরা আজ ঘর থেকে বেরিয়ে দলের সভায় যোগদান করছে তাতে এই মনে হচ্ছে আগামী লোকসভা ভোটে আমরা ভালো ফলাফল করব। আমাদের প্রথম লক্ষ্য 6টি অঞ্চলের পুরনো তৃণমূল কর্মীদের ঘর থেকে বের করে তাদের সংগঠনের কাজে লাগাবো। আজকের সভা থেকে একাধিক কর্মসূচির ঘোষণা করেন নবনিযুক্ত ব্লক সভাপতি মনোজিৎ বিশ্বাস। দল সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দায়িত্ব দিয়েছেন, আশা করি যে আমাদের 6টি পঞ্চায়েতের মধ্যে 4টে পঞ্চায়েত বিরোধীদের হাতে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে খুবই টাফই বেশ সময়, কিন্তু আমার আজকে এই মিটিং থেকে যেটা আমি উপলব্ধি করতে পারছি বা মনে করছি, যারা পুরনো নেতৃত্ব, যারা দীর্ঘদিন দলের প্রতিষ্ঠিতা থেকে সভাপতি ছিলেন, এখানে বর্ষের নেতৃত্ব অনেকেই আছেন, আমার জনাব ফিরোজ আলী মহাশয় এবং শম্ভুনাথ দাস, কালুদা, চিন্ময় বিশ্বাস আমার সহসভাপতি, দীর্ঘদিনের প্রধান সুজিত রায় এবং সর্বোপরি প্রতিষ্ঠিতা সভাপতি আমার নেতা সমীর পোদ্দার মহাশয়। আজকে মানে 6টি পঞ্চায়েতের দীর্ঘ 3 বছর পর যাদেরকে আমি দেখতে পাইনি, এর আগেও মিটিং মিছিল হয়েছে, তাদেরকে আমি কখনো দেখতে পাইনি, কিন্তু আজকে সত্যি খুব ভালো লাগছে যে তৃণমূল কংগ্রেসের আমি একজন সৈনিক বা কর্মী হতে পেরে আমি গর্বিত যে আজকে যারা এসছেন প্রত্যেক কর্মী, প্রত্যেকটা বুথ থেকে লড়াকু নেতৃত্ব সকলেই এখানে আজকে এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন। তাতে আমার দেখে মনে হচ্ছে না যে আমরা হেরে আছি। আমরা আগামী দিনে এই যারা এসছেন, যে সমস্ত কর্মীবৃন্দ বা কর্মীরা এসছেন, আগামী দিনে এদের নেতৃত্ব, এদেরকে সঙ্গে নিয়ে সাথে নিয়ে যারা পুরনো নতুন বা সবাইকে নিয়ে একসাথে লড়াই করব। লড়াই করলে আগামী দিনে ভালো রেজাল্ট দল করবে, এই আশা রাখছি। এই যে বিগত পঞ্চায়েত নির্বাচনে 4টি অঞ্চল হাতছাড়া হয়েছে এবং সেখানে আপনারা তো ব্যক্তিগত পর্যায়ে নিশ্চয়ই সমালোচনা করেছেন যে কেন হার হয়েছে। পিছনের দিকে আমি তাকাচ্ছি না, আমি সামনের দিকে দেখছি। আমার লক্ষ্য সামনে। আগামী লোকসভা ভোটে কীরকম কী ভাবছেন? আমি তো বললাম যে আশা করি এই আমার যারা নেতৃত্ব গুরুজনরা আছে, আমি যাদের নাম বললাম, আরও সিনিয়র নেতৃত্ব আছে, তারা আমার মাথার উপরে আছেন। তারা আমার সাথে থাকলে, মাথার উপরে থাকলে আশা করি দল ভালো জায়গায় যাবে, ভালো রেজাল্ট হবে। 24 ঘন্টার নোটিশে এত মানুষ, আগামী 22শে জানুয়ারি সংহতি দিবস কোথায় হবে? এটা আমাদের নেতা মাননীয় বিধায়ক সমীর কুমার পোদ্দার উনি ঘোষণা করেছেন। আমাদের পানিখালি যুগল কিশোর পঞ্চায়েত, আমাদের 4টি পঞ্চায়েতের মিডিল পজিশন পানিখালি বাজারে, ওখানে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার পালেশ্বরী সুপার মার্কেট সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার। পালপাড়ার মেইন মার্কেট পালেশ্বরী সুপার মার্কেট। বিশদে জানতে কিংবা স্টল বুক করতে কল করুন 9732491278। দল মনে করেছে সভাপতি করার দায়িত্ব দিয়েছেন, তার পাশে থেকে তৃণমূল কংগ্রেসকে নতুনভাবে উদ্দীপনা, আমাদের মূল টার্গেট হচ্ছে বা নতুন সভাপতির মূল টার্গেট হচ্ছে যারা বিগত দিনে বিভিন্ন কারণে ঘরে বসেছিল, রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারছে না, যেসব দলীয় কর্মীরা তাদের নিজেদের সম্মান নিজেরা চিন্তা করে ম্যাক্সিমাম অনেকেই ঘরে বসেছিল, যার জন্য আমাদের
গত পঞ্চায়েত নির্বাচনে যেটা রানাঘাট 2 নম্বর ব্লকের ব্লকটা ভাগ হয়েছে, সেখানে অধিকাংশ বিজেপি পঞ্চায়েত পেয়েছে। আমাদের মূল টার্গেট হবে যে ঘরে বসা কর্মীদেরকে, যারা মমতা ব্যানার্জির নেতৃত্বে দলটা করতো, তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসে কাজে লাগানো। এবং আজকের যে মিটিংটা হলো, সেই মিটিংয়ে আমরা দেখলাম সত্যিকারের প্রতিটা অঞ্চলে ঘরে বসে থাকা লোকগুলো, অধিকাংশই মানুষ আজকে স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছে। এটা সম্পূর্ণ ক্রেডিট নবনির্বাচিত ব্লক সভাপতি রানাঘাট 2 এর মনোজিৎ বিশ্বাস এবং তার সহকারী সহসভাপতি চিন্ময় বিশ্বাস। আমরা যারা সিনিয়র নেতৃত্ব, আমি আছি, ফিরোজ আলী মণ্ডল আছে, সবিতা রায়, সুজিত রায় আছে, রুমা বিশ্বাস আছে, শম্ভুনাথ দাস আছে, যারা আমরা সিনিয়র নেতৃত্ব দীর্ঘদিন দলটা পরিচালনা করেছি। আমাদের কাজ হবে শুধুমাত্র নতুন সভাপতিকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা, কি ফিজিক্যাল ভাবেই হোক আর সব রকমভাবেই হোক না কেন, তাদের সহযোগিতা করা, যাতে তৃণমূলের ঘরোয়া কর্মীরা যাতে তৃণমূলে ফিরে এসে আগামী লোকসভা নির্বাচনে এখানে তাদের পরিশ্রম এবং মমতা ব্যানার্জির উন্নয়নটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে দিতে পারে। আগামী 22 তারিখে তো সংহতি দিবসে আপনারা মিছিল করছেন, কোথায় করছেন? এখানে যা মিটিংয়ে উঠে এলো তাতে পানিকালি, ওটা আমাদের 4টে অঞ্চলের মাঝখানে আমরা 2টোর সময় মিটিংটা ডেকেছি। সংহতি যাত্রা, মমতা ব্যানার্জির নির্দেশে যে সংহতি যাত্রা, সেই যাত্রা ওখানে আমরা পালন করব। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।